প্রিয় দর্শক, USNewsOnline.com এর অন্যতম আয়োজন ইউএস নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএস নিউজ অনলাইন জার্নালের 918তম পর্ব। এই পর্বটি অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আসালের ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং মূলধারা প্রখ্যাত ইউনিয়ন লিডার মাপ মেজবুদ্দিন এবং আসসালামু আসালের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ করিম চৌধুরী এবং আহ, আসাল নিউ জার্সি চ্যাপ্টারের প্রেসিডেন্ট এবং নিউ জার্সিতে আসন্ন কনভেনশনের হোস্ট কমিটি চেয়ার ফারুক হোসেন। আপনাদের সবাইকে স্বাগত। আলাইকুম। দর্শক, মূলধারার এই সংগঠনটির 18তম কনভেনশন হবে নিউ জার্সিতে আগামী আহ 5 তারিখ এবং 5 ও 6 ডিসেম্বর, 2 দিন ব্যাপী কনভেনশনটি অনুষ্ঠিত হবে। এই কনভেনশনে কি থাকবে, কনভেনশনের এবারে তাদের কি মেইন যে বিষয়বস্তু, মূল থিম ইত্যাদি বিষয়ে আমরা জানবো। দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে সাউথ এশিয়ানদের মূলধারার সবচেয়ে বড় সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার। এই সংগঠনটি নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম রয়েছে এবং এখানে সাউথ এশিয়ানদেরকে নিয়ে মূলত সংগঠিত করে তাদের দাবি দাওয়া নিয়ে আদায়ের জন্য অনেক কাজ করে যাচ্ছে। এবং যারা এখানে নির্বাচন করেন মূলধারায়, এই মূলধারা নির্বাচনেও অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার বিশাল ভূমিকা রাখে। এবং এই জন্য মূলধারা রাজনীতিকরা যারা এখানে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ইলেকশন হয়, তখন আসালের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখে। আসলে তাদেরকে অনেক যাচাই বাছাই করে তাদের ক্যান্ডিডেট করে, সেই বিষয়ে আমরা জানবো। তো আমরা এই বিষয়ে আমাদের যে মূলধারা তিনজন আহ, এখানকার প্রখ্যাত লিডাররা রয়েছেন তাদের সাথে কথা বলবো। আমি প্রথমে আসলের ফাউন্ডার, প্রেসিডেন্ট মাহফুজ ভাইকে দিয়ে শুরু করবো। ভাই, আপনি যদি বলেন সংক্ষেপে যে আমাদের আসলের কার্যক্রম তো সবাই জানে, তারপর সংক্ষেপে একটু বলে, এবং এই এবারে যে কনভেনশনের বিষয়ে আপনারা কি বিষয়টা আবার প্রাধান্য দিবেন। জি, আসসালামু আলাইকুম। ইউএসএ নিউজ অনলাইন আসলকে নিয়ে সেলিম ভাই, আপনার যে প্রথম থেকে যে একটা প্রচেষ্টা, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আসাল দিয়ে মূলত আপনার অনুষ্ঠান শুরু হয়েছে। এখন বোধহয় আপনার হাজারের উপরে আপনার এ পর্যন্ত আপনি অনুষ্ঠান করেছেন। আমরা এই তারিখেই আর কি আমাদের বিখ্যাত দুইজন কর্মী, আমরা ওনারা আমাদের নেতা, আমরা নেতা বলি কি, মানে দেশে মানুষ নেতা বলে, এখানে আমরা কর্মী বলি। তা আমাদের বিখ্যাত দুইজন কর্মী আমাদের সাথে আছেন। একজন হলেন আমাদের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল মোহাম্মদ করিম চৌধুরী, এবং আমাদের নিউ জার্সি চ্যাপ্টার প্রেসিডেন্ট সিন্স ইনসেপশন। এবং এবার যেহেতু আমরা কনভেনশন নিউ জার্সিতে করতেছি, সেই জন্য ওই চ্যাপ্টার হোস্টিং করা হচ্ছে আমাদেরকে, যার জন্য হোস্ট কমিটির চেয়ারম্যান ফারুক হোসেন আমাদের সাথে আছেন। ওনারা বিস্তারিত বলবেন। আমি শুধু আপনাদেরকে ইন্ট্রোডাক্টরি বিষয়টা, আসলে আসাল ইটস অ্যান অর্গানাইজেশন, ইট ইজ এ movement. It became movement only because the work that we all are doing, এটা সম্পূর্ণ কমিউনিটিকে নিয়ে আমরা কাজ করতেছি। যদিও আমরা কিছু অর্ডিনারি লোক একত্র হইয়া এখন থেকে 17 বছর আগে 2008-এ আমরা একত্রিত হইয়া এটা শুরু করছি, কিন্তু এই সাধারণ লোকদের কাজটা এখন একটা অসাধারণ কাজে পরিণত হয়েছে। এই যে একটা অসাধারণ কাজ, এই যে একটা এক্সট্রা অর্ডিনারি কাজে আমরা পরিণত হয়েছি, সেজন্য আমরা ইনশাল্লাহ একেবারে শহর থেকে শহরে, স্টেট থেকে স্টেটে আমাদের মোটামুটি আমাদের একটা প্রসিদ্ধি দিন দিনই বেড়ে চলছে। শুধুমাত্র আমাদের কাজের কারণে, আমাদের সাথে যারা কাজ করতেছেন, এই আজকে আমাদের যে তিনজন বিশিষ্ট নেতা আছেন, ওনারা বলবেন অনেক মেহনতের ব্যাপার। পৃথিবীতে যদি কোনো কঠিন কাজ থাকে, সেটা হচ্ছে অর্গানাইজিং।
এবং অর্গানাইজিং এমন একটা কাজ যেটা করলে মানুষ সাকসেসের শীর্ষে উঠতে পারে, সেটার প্রমাণ আপনারা দেখেছেন। ওবামা ওয়াজ এ নাথিং বাট এন অর্গানাইজার, and at the uh, end of his organizing life, he became the president of the United States. Organizing is the starting point from Joran Mamdani. He is still organizing. And by the time he did not even stop organizing, he became the mayor of the city of New York. So that is why it is so difficult to do. সেই ডিফিকাল্ট জব, সেই একটা অসম্ভব জবকে আপনি আমার সাথে যে দুজনকে দেখতেছেন, এরকম আমাদের প্রত্যেক চ্যাপ্টারে দুই একজন করে আছেন যিনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই পর্যায়ে আসছি। ইনশাল্লাহ আমি মনে করি যে এটা খুবই একটা ভালো রিজনেবল পর্যায়ে। এখন প্রতি বছর আমরা একটা সম্মেলন করি। সম্মেলন পিছনে যুক্তি হলো এই, আমরা যে সারা বছর যে কাজটা করলাম এবং সারা বছর যে আমরা সবাই জড়িত হইলাম, এখন আমরা এই ডিসেম্বরের 5 এবং 6-তে আটলান্টিক সিটি শেরাটনে আমরা কাইন্ড অফ, আপনারা এটাকে রিট্রিট বলতে পারেন, যে আমরা সেখানে বসে দেখবো আমরা কোথায় এসেছি, কোথায় আমরা যেতে চাই, এই দুইটার মূল্যায়ন করব আমরা সেখানে। তো সেটার জন্য আমাদের বিভিন্ন চ্যাপ্টারগুলি সেখানে আসতেছে, বিভিন্ন লোকদেরকে আমরা ইনভাইট করছি, বিভিন্ন সমাজের বিজ্ঞ গণ্যমান্য লোকদেরকে এবং ইলেক্টেড অফিসিয়ালদেরকে আমরা ইনভাইট করছি। তো ইলেক্টেড অফিসিয়াল বলতে আমরা নিউ জার্সিতে অনুষ্ঠান করতেছি, আমরা চেষ্টা করতেছি নিউ জার্সির ইলেক্টেড অফিসে আসার জন্য ম্যাক্সিমাম। নিউ ইয়র্ক সিটি থেকে যদি কেউ আসে আমরা নিষেধ করতেছি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি না নিউ ইয়র্ক সিটি থেকে আইনা নিউ জার্সিতে বক্তৃতা দেবে। তো এই যে আমাদের একটা প্রচেষ্টা, আই থিঙ্ক এটারও একটা সুন্দর দিক আছে। আমরা গত বছর করছি ওয়াশিংটন ডিসিতে আমাদের কনভেনশন, সেখানে আমরা চেষ্টা করছি ওয়াশিংটন ডিসি এলাকা থেকে, বিশেষ করে মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি ওইসব এলাকা থেকে স্পিকার আনার। এই বছরও আমরা ইনশাল্লাহ একইভাবে চেষ্টা। তো এই বছর আমাদের 3টা সেমিনার করবো আমরা। সেমিনারগুলি আমরা এমন ভাবে এটাকে প্রেজেন্ট করি, এটা একটা ট্রেনিং এর মতো, আমরা ট্রেনারদেরকে ট্রেন করি। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যারা আসতেছেন এনারা অনেকেই অনেক ট্রেন প্রাপ্ত, ওনারা অনেকেই অনেক কিছু জানেন, কিন্তু তারপরে আমরা মনে করি এই ধরনের একটা গ্যাদারিং এ আরো হাই লেভেলের স্পিকারদেরকে এনে যদি আমরা কথা বলতে পারি, তাহলে আমরা সবাই নতুন কথা শুনে, নতুন গাইডেন্স পেয়ে আমরা সবাই উপকৃত হব। এবং এটা আমরা ওখান থেকে যেটা শিখে আসব, সেটা আবার আমরা চ্যাপ্টারে চ্যাপ্টারে আমাদের ওইটাকে আমরা চেষ্টা করব ইমপ্লিমেন্ট করতে। সেদিক থেকে আর কি আমরা মনে করি যে আমাদের এবার আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল 37-এর অর্গানাইজিং ডাইরেক্টর ফরিদ মিশেলিন উইল বি দেয়ার, আমাদের এনডাব্লিউএসসিপির নিউ ইয়র্ক সিটি চ্যাপ্টার প্রেসিডেন্ট উইল বি দেয়ার, সিবিটিইউ Coalition of Black Trade Unionists chapter president would be there. Then within the New Jersey, also CBTU chapter president of New Jersey, Atlantic City will be there. Then we will have Union, Local 54 has done a tremendous job because of our New Jersey chapter and our host committee chair, Ferguson. He has dedicated last 4 weeks of his time to make ASAL 18th convention a success. I think no other chapter and no other host committee has done what he has done. আপনি ওখানে থাকবেন ইনশাল্লাহ, আপনিও দেখবেন, এবং ওখান থেকে আসার পরে যেসব নিউজ হবে, যেসব ভিডিও হবে, সেখান থেকে আমাদের যারা যেতে পারছেন না তারাও ইনশাল্লাহ দেখবেন, এবং আমাদের ব্যাপারে ওনাদের বদ্ধ ধারণা আরো শক্ত হবে, এবং আমরা যে কাজটা করি সেই কাজটাতে ওনারাও জয়েন করে এটাকে আরো ত্বরান্বিত করবে। এখন কেন আমরা আসাল, আমরা আসলে মূলত সাউথ এশিয়ানদেরকে অর্গানাইজ করে মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্সের সাথে সংযুক্ত করে তাদেরকে রিকগনাইজেবল করা,
তাদেরকে একনোলজ করা, তাদেরকে যেমন ধরেন আপনারা আপনি তো এখানে এই পর্যন্ত আপনিও 4জন মেয়র দেখছেন নিউ ইয়র্ক সিটির কমপক্ষে, আমি আরো 6জন দেখছি। এই যে আপনি 4জন মেয়র দেখছেন, আমার মনে হয় এইবারই মেয়রের ট্রানজিশন টিমে আমাদের কিছু লোক আইসা ট্রানজিশন টিমে ভর্তি হইতে পারছে, মোট 10জন। তো আমরা যেটা বলি 2008 থেকে বলে আসতেছি, জি আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভিজম এবং এডুকেশন এবং এম্পাওয়ারমেন্ট। আমরা মনে করি আমাদের এই কাজের মাধ্যমে গত 17 বছরে আমরা যে কাজটা করছি সেই কাজের কারণে রেজাল্ট হিসেবে আজকে আমাদের অ্যালোন বাংলাদেশি 10জন, পাকিস্তানি 11জন, ইন্ডিয়ান 17জন, এই যে সব সাউথ এশিয়ান, মানে আমরা সেটাকেই মনে করি আমাদের সাকসেস। আমরা যে 3জন এখানে আপনার অনুষ্ঠানে আজকে হাজির, আমরা মনে জি করি যে আমাদের যে 18 বছরের যে কাজ, সেই কাজের রেজাল্ট স্বরূপই অন্য যেই যাই করুক না কেন, এট দি এন্ড অফ দি ডে রেজাল্টটা আসবে মেইন স্ট্রিমে হোয়াট ইউ আর, হু আর এট দি মেইন স্ট্রিম। তো আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আম, আমাদের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী ট্রানজিশন টিমে আছেন, আমাদের জি ন্যাশনাল সেক্রেটারি হি ইজ অলসো এ জুডিশিয়াল ডেলিগেট ফ্রম এডি 61, হি ইজ অলসো ডেমোক্রেটিক county committee executive board member and is the chairman of the uh, labor committee of the Democratic Party county of Richmond, which is Staten Island. মানে এই যে আমরা ধাপে 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 আমরা এক পর্যায়ে যাইতে পারতেছি, এটার পিছনে আমাদের কাজ, কাজের কারণে। কারণ 10 বছর আগে তো আমাদের কিটা বানাই নেই, এখন আমাদের বানাচ্ছে। 20 বছর আগে আমরা ডেমোক্রেটিক পার্টির ডেলিগেট হইতে পারে নাই, এখন আমরা ডেলিগেট হচ্ছি। করিম ভাইও 2016-তে, না 2020-এ, আর আমি 2008-এ ডেমোক্রেটিক পার্টির ডেলিগেট হয়েছি। আমাদের বাঙালিদের ভিতরে একেবারে হাতে গোনা 3 হইতে 4জন এ পর্যন্ত ডেলিগেট হয়েছে, এটা আপনি ভালো করে জানেন। তো এই যে জি বিষয়গুলো, আই থিঙ্ক এই কাজটাই আমরা ত্বরান্বিত করার চেষ্টা করতেছি। প্রত্যেক বছর আমরা একত্র হয়ে সেটাকেই আরো দেখতেছি যে আর আমরা কি করতে পারতাম, আর কি করা উচিত। প্রত্যেকটা লিডারই সেখানে কথা বলার সুযোগ থাকবে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার, বিশেষ করে ফ্রাইডে নাইট। তখন আমরা তাদের মনের কথা শুনবো। তারা যদি মনে করে যে আপনারা যেভাবে করেন এইভাবে যদি আরো করেন, আমাদের মতো করে যদি করেন, তাহলে এই এই বেনিফিট হবে। সেটা যদি ভালো ডিরেকশন হয়, আমরা সেই ডিরেকশনে আসালকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমরা যেই ট্রেনিং দিচ্ছি, আমরা যেই আগামী 2 দিন যাবত আমরা যেই সেমিনারের মাধ্যমে এবং জি অন্যান্য এডুকেশনের মাধ্যমে সবার সাথে কথা বলে যে পর্যায়ে আমরা আসবো, সেটা আমরা মনে করি যে এন্টার আসালের জন্য বিরাট একটা উপকারের বিষয় হবে। এবং সেই জন্য আমরা আপনার এই মাধ্যমে এবং আগে থেকেই আমরা বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিচ্ছি। কোনো খরচ নেই, খরচ নেই বলতে অফকোর্স এটা আটলান্টিক সিটিতে হবে, আপনার গাড়ি চালাইয়া যাইতে হবে, তেল খরচ করতে হবে, কিন্তু আমরা আপনার কাছ থেকে কোনো টাকা চাই না। আমরা চাই আপনার ইনভলভমেন্ট। আপনি আসালকে ভালোবাসুন, আপনি আমাদের কমিউনিটিকে ভালোবাসুন, আপনি তার সাথে কমিউনিটির জন্য কিছু কাজ করুন। তো ইনশাল্লাহ সেলিম ভাই, আমি এখানে বন্ধ জি করব। আমার 2 বিজ্ঞ এবং সুজ সুদ কি জানি উপযুক্ত 2জন লিডার আছেন, তিনারা জি আরো বলবেন। আহ, আমি আবার পরে আসবো জি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ ভাই, আবার আপনার কাছে আসবে। আমরা এবার ফারুক হোসেনের কাছে যাই। তিনি এই 18তম যে কনভেনশন নিউ জার্সিতে হচ্ছে তার এই হোস্ট কমিটি চেয়ার এবং নিউ জার্সি শাখার চ্যাপ্টারের প্রেসিডেন্ট। ফারুক ভাই, আপনি বলবেন আপনাদের প্রস্তুতি কেমন, কি কি থাকছে, যদি একটু ক্লিয়ার করে একটু বলেন। ধন্যবাদ সাখাওয়াত সাহেব, আমাদেরকে অতিথি হিসাবে ইনভাইট করার জন্য আপনার usanews.online.com-এ। সো আমি প্রথমেই বলবো, আজকের এই সংগঠন আসাল প্রতিষ্ঠার পর থেকেই 2008 থেকে আজকে পর্যন্ত
এটার পিছনে যে অবদান রেখেছেন আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের এই বলবো প্রথম বাংলাদেশি আর সাউথ এশিয়ান লেবার মুভমেন্টে যিনি আজকে এই অবস্থানে এনেছেন আসালকে, আমাদের মাপ মিসবা ভাই। আমি আসলে ওনার জন্য গর্ববোধ করি। আই এম ভেরি প্রাউড অ্যাবাউট হিম। অ্যান্ড আমেরিকা গত 30-35 বছর উনি শ্রমিকদের জন্য বা সাউথ এশিয়ানদের জন্য যেটা কাজ করে আসতেছেন, এটা আসলে বিরল। আমি গত 24 বছর যাবত আমাদের যে ইউনিয়ন ইউনাইট হিয়ার লোকাল 54 এর মেম্বার, সো দীর্ঘ প্রায় 1.5 যুগ আমি লেবার মুভমেন্টের সাথে সরাসরি জড়িত। সো এখানে আমরা মাইনরিটি, আমরা যারা আছি সাউথ এশিয়ান, আপনি বাংলাদেশি বলুন, ইন্ডিয়ান বলুন আর পাকিস্তানি বলুন, আমরা হলাম মাইনরিটি শ্রমিক। আমরা যারা আছি, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সংগঠিত না থাকি, তাহলে আমরা সবসময় ইনজাস্টিসের শিকার হব, যেটা আমার বেলায় হয়েছে। আজকে আমি এখানে আসছি, আমি যখন জব করি এখানে, আমি যখন ইউনিয়ন জবে ঢুকলাম, তখন আমি দেখলাম যে এখানে সো মেনি ফেভারিটিজম, রেসিয়াল ইস্যু। আমি যখন কথা বলতাম, সবাই আমাকে ইয়ে করতো, আপনার মানে কথা বলার সুযোগ দিত না আমাদেরকে। এক একবার আমাকে জব থেকে টার্মিনেট করে দিছিল, আমি যখন হুম। ক্যাসিনোতে এখানে জব করি। তার কারণ আমার যে প্রাপ্য, আমার যে রাইটস, এটাকে তারা ফেভারিটিজমের মাধ্যমে অন্যদেরকে সুবিধা দিচ্ছিল। তারপরে আমার ইউনিয়ন আমাকে ফাইট করে আমার জবে আমাকে ব্যাক করে দিছে। তারপর থেকে আমি দেখলাম যে এখানে ইউনিয়ন ব্যতীত, এখানে সংগঠিত ব্যতীত আমরা এখানে কাজ করতে পারবো না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদেরকে সংগঠিত হতে হবে, যেটা আমাদের মেজবা ভাই আসালের মাধ্যমে সাউথ এশিয়ানদেরকে আজকে একত্রিত করেছেন। সো এই কনভেনশন 18 কনভেনশন যেটা নিউ জার্সিতে হচ্ছে, এটা একটু ভিন্নতর আছে এবছর আমি মনে করি। তার কারণ হলো আমাদের যে ইউনিয়ন, এটা 102 ইয়ার্স ইউনাইট ইয়ার লোকাল 54, এটা হলো আমেরিকার হোটেল রেস্টুরেন্ট ইউনিয়ন শ্রমিক সংগঠন। এটা লার্জেস্ট ইউনিয়ন জি। বলতে গেলে প্রতিটা স্টেটে আছে। তো আমাদের স্টেটে এটা হলো লোকাল 54 ইউনাইট ইয়ার। ইউনাইট হিয়ার লোকাল 54 অ্যান্ড আসাল একসাথে আমরা হোস্টিং করতেছি এই কনভেনশন। আমার প্রেসিডেন্ট বর্তমানে যিনি আছেন, ডনা ডি ক্যাপ্রিও, উনি খুব অভিজ্ঞ। প্রায় 22 বছর উনি সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত 2 বছর আগে উনি প্রেসিডেন্ট হয়েছেন। আমাদের আগের প্রেসিডেন্ট রিটায়ার্ড করার পরে উনি আসছেন। সো উনি গত 2 বছরে উনার সভাপতিত্বে এই পলিটিক্যালি বা আমাদের ইউনিয়ন যে স্ট্রং হয়েছে, আমি অন্য কোনো ম্যাডামকে দেখি নাই এত শক্ত লিডারশিপের দিক দিয়ে। জাস্ট সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আমি। এই গত মাসের যে নির্বাচন আমাদের হয়েছে নভেম্বরের 5, এই নির্বাচনে আমরা গভর্নর ক্যান্ডিডেট ডেমোক্রেট পার্টির মাইকি শেরিল, ইলেক্ট গভর্নর, উনি ইলেক্ট হয়েছেন, ওনার জন্য আমরা কাজ করেছি সাউথ জার্সিতে। সো সাউথ জার্সিতে আমরা অভূত অভূতভাবে ফলাফল পরিবর্তন করতে পেরেছি। যেখানে আগের নির্বাচনে এখানে রিপাবলিকান বা এটা রেড ছিল, ওটাকে আমরা ব্লু করতে সক্ষম হয়েছি। প্লাস এটা ছাড়াও আমরা স্টেটের অ্যাসেম্বলি, স্টেট সিনেটর, লোকাল যারা ক্যান্ডিডেট আছেন, তাদেরকে আমরা নির্বাচিত করতে সক্ষম হয়েছি। আমরা 2 মাস যাবত ডোর টু ডোর ডোর নক করেছি আমরা, লাস্ট 2 মান্থ 60 ডেজ, আমাদের গভর্নর মাইকি শেরিলের জন্য এবং অন্যান্য ক্যান্ডিডেট যারা আছে ডেমোক্রেটের, মোস্টলি ডেমোক্রেট, ওরা প্রো লেবার। আমরা আসলে হুম। সমর্থন করি যারা প্রো লেবার, লেবারের পক্ষে কথা বলে, তাদেরকে আমরা সমর্থন করি। এটা এবার আপনি সিনেটর বলেন, কংগ্রেসম্যান বলেন, আর আপনি স্টেট অ্যাসেম্বলি বলেন, আর মেয়র বলেন, যারা আমাদের জন্য কাজ করবে, যারা শ্রমিকদেরকে সাপোর্ট দিবে, তাদের জন্য আমরা কাজ করি। যারা সাপোর্ট দিবে না, আমরা তাদেরকে এন্ডোর্স করি না। সো আমরা এবার এন্ডোর্স করেছি। আমাদের এই কনভেনশনে গভর্নর মাইকি শেরিল আসার কথা, কিন্তু আজকে শুনতে পারলাম উনি অসুস্থ হয়ে গেছে, ওনার কোভিড হয়েছে।
সো ওনার পরিবর্তে হয়তো ওনার লেফটেন্যান্ট গভর্নর যিনি ইলেক্ট হয়েছেন, ওনার নাম হলো ডেল কলডাইল। সো উনি আসার সম্ভাবনা আছে, এখনো ফাইনাল হয়নি, হয়তো আগামী দিন আমরা জানতে পারবো আমাদের কনভেনশনে। তারপরে এখানে যারা আছে আপনার স্টেট অ্যাসেম্বলি যারা ইলেক্ট হয়েছে তারা আসবেন, সিনেটর আসবেন, কংগ্রেস ক্যান্ডিডেট আসবেন, আর আমাদের ইউনিয়নের যারা আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি ওরা আসবেন। আর আমি শুনছি পেনসিলভেনিয়া থেকে আমাদের একজন কংগ্রেসম্যান আসতে পারেন আমাদের এই কনভেনশনে। সো আমি মনে করি এই কনভেনশন আসালের 18 কনভেনশন যেটা হতে যাচ্ছে আমাদের নিউ জার্সিতে, অ্যাজ এ হোস্ট কমিটি হিসাবে আমি বলবো এটা একটা মেমোরেবল কনভেনশন হবে, যেহেতু এটা আমাদের ইউনিয়নের ইনভলভ আছে সরাসরি। আর আমি চেষ্টা করব আপ্রাণ এটাকে, যারা আসবেন আমাদের গেস্ট, আমাদের ডেলিগেট, আমাদের অনারারি, যাতে আমরা আমরা যাতে তাদের জন্য তাদের সেবা, তাদের যতটুকু করণীয় অ্যাজ এ হোস্ট হিসাবে আমরা চেষ্টা করব আপ্রাণভাবে করার জন্য। আমার টিমে যারা আছে আমাদের হোস্ট কমিটিতে এখানে সবাই এরা আসলে আমি কি বলবো এটা, লিডার, লিডার বলতে রিয়েল লিডার, কথার লিডার না, কাজের লিডার যেটা আর কি আমরা বলি, যারা ইউনিয়নের সাথে ইনভলভ। আমরা তাদেরকে ট্রেনিং দিই। আমরা প্রতিটা ক্যাসিনোতে যারা জব করে এখানে লিডার আমাদের ইউনিয়নের মেম্বার লিডারশিপে আছে, আমরা তাদেরকে ট্রেনিং দিই। এভরি মান্থ আমরা মিটিং করি এখানে আসালের আমাদের নিউ জার্সি চ্যাপ্টারে। আমরা ট্রেনিং করে যে ইস্যুগুলি আছে, যে সমস্যাগুলি আছে, এই হুম, সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি আমরা, বা কিভাবে সমাধান করব আমরা ওইটা ট্রেনিং দিই ওদেরকে, মানে লিডারদেরকে। এখানে 9টা ক্যাসিনো আছে, প্রত্যেকটা ক্যাসিনো আমাদের সাউথ এশিয়ান লিডার আছে, আমাদের বাংলাদেশি লিডার আছে, ইন্ডিয়ান লিডার আছে, পাকিস্তানি আছে খুব কম, এখানে সীমিত, নেপাল আছে কিছু, তারপর অন্যান্য শ্রীলঙ্কার খুব কম। হুম। সো মোস্টলি ইন্ডিয়ান এন্ড বাংলাদেশি। সো এদেরকে প্রচুর লিডারশিপ আমরা তৈরি করছি, ইনশাল্লাহ আপনারা আসলে দেখবেন এরা এই কনভেনশন দেখার জন্য, এই কনভেনশনকে সাকসেস করার জন্য উন্মুখ হয়ে বসে আছেন আগামী ফ্রাইডে অ্যান্ড স্যাটারডের জন্য। সো মানে ইনশাল্লাহ কালচারাল আমরা কি একটা থাকবে ভালো কিনা আপনাদের কনভেন, এই কনভেনশনে? জি কালচারাল কোনো কিছু জি রেখেছেন কি? ইনশাল্লাহ কালচারাল কালচারাল আছে আমাদের এখানে। এখানে লোকাল শিল্পী আছেন, হুম। আসিফ মাহমুদ, উনি ভালো গান করেন, উনি থাকবেন, উনি কথা দিয়েছেন। তারপরে নিউ ইয়র্ক থেকে আমাদের শিল্পী আসবেন, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি ওনারাও শিল্পী আনতেছেন নিউ ইয়র্ক থেকে। আশা করি আমাদের একটা কালচারাল প্রোগ্রামেরও ব্যবস্থা হবে ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ ফারুক। আবার আপনার কাছে আসবো। বা জেনারেল সেক্রেটারি করিম চৌধুরী, করিম ভাই এবার মামদানির যে ট্রানজিশন টিমের একজন গর্বিত সদস্য, বাংলাদেশ যে কয়জন আছে তার মধ্যে একজন। যে করিম ভাই বলেন, কি সম্মেলন নিয়ে কি চিন্তা ভাবনা, কেমন সাজাচ্ছেন এবার কনভেনশন নিউ জার্সিতে প্রথমবারের মতো হচ্ছে? সেলিম ভাই, অনেক ধন্যবাদ। আজকে এখন প্রায় রাতের 10টা বেজে যাচ্ছে উত্তর আমেরিকার সময় অনুযায়ী। যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের এই ফ্রি কনভেনশন, যে আজকের এই যে অনুষ্ঠান হচ্ছে আমাদের কনভেনশনকে নিয়ে, আহ, তাতে করে আমাদের লোকজন সাউথ এশিয়ান যারা এই যে এই অনুষ্ঠানটা দেখছেন, তারা হয়তো কিছুটা মনের ভিতরে প্রশ্ন থাকলেও সেটার উত্তর পেয়ে যাবেন অনেকটাই। আমাদের হোস্ট কমিটি চেয়ার ফারুক হোসেন সাহেব খুব সুন্দর করে বলে গেছেন কনভেনশনের খুঁটিনাটি, সময়, সবকিছুই। আমি আরেকবার শুধু বলতে চাই, আমাদের এটা অ্যানুয়াল কনভেনশন, আসলের 18তম কনভেনশন। এবারের কনভেনশনটা হতে যাচ্ছে নিউ জার্জি স্টেটের আটলান্টিক সিটিতে, একটা ইউনিয়ন সিটি। সেখানে হিউজ সাউথ এশিয়ান বসবাস করে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের আটলান্টিক সিটিতে নিউ জার্জি যে চ্যাপ্টারটা, সেটা একটা অত্যন্ত শক্তিশালী চ্যাপ্টার। সেখানকার শ্রমজীবী মানুষকে রিপ্রেজেন্টেশন করার ক্ষেত্রে এই চ্যাপ্টারটি একটা বড় ধরনের সেতু বন্ধন, প্ল্যাটফর্ম এবং মুভমেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে আমাদের সেখানে। আমি বলবো যে এই চ্যাপ্টারের নেতৃত্বে নিউ জার্সিতে শুধুমাত্র আটলান্টিক সিটিটা, পার্শ্ববর্তী শহরগুলো থেকেও লোকজনকে আমরা সেখানে অর্গানাইজ করে যাচ্ছি। এবং সেখানকার বেশিরভাগ লোক যেহেতু ক্যাসিনো এবং হোটেল বিজনেসের সাথে জড়িত, তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে সমাধানের জন্য
আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের রেসপেক্টিভ ইউনিয়নের পাশাপাশি একটা প্যারালাল হিসাবে। সো আমি আমি বলবো যে একটা উপযুক্ত জায়গায় আমাদের এই সম্মেলন হবে ডিসেম্বরের 5 এবং 6 তারিখে শেরাটন আটলান্টিক সিটি। শুক্রবারে যেটা 5 তারিখ, সেখানে শুরু হবে বিকাল 3টা থেকে। সেখানে আমাদের কার্যক্রম শুরু হবে এবং আপনারা যারা যাওয়ার জন্য প্ল্যান করছেন, আশা করি ইতিমধ্যে আপনারা পৌঁছে যাবেন। বিকাল 3টা থেকে 5টার ভিতরে পৌঁছে যাবেন। আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে 5টার ইমিডিয়েট পরপরই। অনুষ্ঠান সূচিতে ডিটেলস থাকবে। সেখানে রেজিস্ট্রেশনের সময় আপনার রিসেপশনে গেলেই আপনারা দেখবেন যে হোস্ট কমিটির পক্ষ থেকে আপনাদেরকে রিসেপশনে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। আপনাদের গাড়ি পার্কিং এর জন্য, যারা গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা আছে গাড়ি পার্কিং এর জন্য। সেখানে পার ডে পার নাইট $10 অনলি, আই থিঙ্ক দিস ইজ দ্য রেট। Yes. আপনার সেখানে গাড়ি পার্ক করবেন। গাড়ি পার্ক করে ভিতর দিয়েই যাওয়ার আছে, সেখানে উপযুক্ত ডিরেকশন থাকবে অথবা আমাদের ভলান্টিয়াররা থাকবে। সেক্ষেত্রে আপনারা আসবেন কনভেনশন হলে, সেখানে এসে রিসেপশন ডেস্কে প্রত্যেক আমন্ত্রিত অতিথি, ডেলিগেট, আমাদের চ্যাপ্টার লিডার্স যারা আসবেন সেখানে সবাই যেন রেজিস্ট্রেশন করে, কারণ আপনারা কতজন আসছেন সেটার উপরে নির্ভর করবে আমাদের সবকিছু সেটিং এবং লজিস্টিক্স। তো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব যারা আসবেন এই কনভেনশনে, দয়া করে গাড়ি পার্ক করেই হোটেলে আপনার রুমটা নিয়েই রেজিস্ট্রেশনে চলে যাবেন। আপনার রুম যদি অনলাইনে কোনো ব্যবস্থা রয়েছে কিনা? না, ওই রেজিস্ট্রেশনটা অনলাইনে করা যাবে না, সেটা ফিজিক্যালি সেখানে যাই করতে হবে। সেখানে আপনি যদি শনিবারে আসেন, সে একই পদ্ধতিতে আপনাকে রেজিস্ট্রেশন ফ্রন্ট ডেস্কে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আপনার রেজিস্ট্রেশনের সাথে আমাদের অনেক লজিস্টিক যে ম্যানেজমেন্ট সেটার বিষয় আছে জড়িত। তো এই সহযোগিতাটুকু আমি সবার কাছে চাচ্ছি। আপনারা দেখবেন আর হোটেলের সিটের ব্যাপারে তো কোনো সমস্যা হবে না কিসের সেখানে? ব্যাপারে? মানে হোটেলে যে রুমের ব্যাপারে, যে এখানে গিয়ে পরে রুমের ব্যাপারে রুম তো অগ্রিম বুক দিতে হয়েছে, সেখানে রুম তো আর ফ্রি না। রুমটা হলো যে আপনার আমরা আগে লিঙ্ক দিয়েছিলাম একদম ডিসকাউন্টেড প্রাইসে। তারপরেও যদি আপনাদের কারো হোটেল দরকার হয় সেখানে তাৎক্ষণিকভাবে, সেটা আমাদের এই হোস্ট কমিটি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবেন। ভলান্টিয়ার আছে, আমি আর মেজবা ভাইয়া থাকবো সেখানে, আমাদের ন্যাশনাল চ্যাপ্টারের লিডারশিপও থাকবে সেখানে। তবে যেহেতু এটা হোস্ট কমিটি হলো যে নিউ জার্জির এবং দে আর ওয়েল ট্রেন, দে আর লোকাল, দে ক্যান হেল্প ইউ বেটার, উই ডু নট হ্যাভ টু ইন্টারফেয়ার দেয়ার। তো প্রত্যেকে আমি অনুরোধ করব যাতে হোস্ট কমিটির সদস্যদের সাথে তারা যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে কোনো হেল্প লাগলে। এবং আমাদের কাছে তো অবশ্যই চ্যাপ্টার লিডার, যারা আমাদের গেস্ট, যারা আমাদের এ, আমন্ত্রিত এই বিশেষ প্যানেল সদস্য যারা আসবেন, অতিথি রয়েছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো সেই ক্ষেত্রে কিছু হয়। আর আরেকটা জিনিস আমি বলবো যে এই কনভেনশন এমন সময়ে হতে যাচ্ছে যখন আমেরিকার শ্রমজীবী মানুষ একটা আতঙ্কের মাঝে আছে। আপনি দেখছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফেডারেল গভর্নমেন্টের বড় ধরনের যে লে অফ করে দিয়েছে, কয়েক লাখ মানুষকে চাকরুচ্যুতি করেছে, যার ফলে ওইসব মানুষ তার পরিবার পরিজন নিয়ে অর্থনৈতিকভাবে বড় সংকটে আছে। ইমিগ্রেশনের ক্র্যাকডাউনের নাম দিয়ে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ধ্বংস করা হয়েছে। অনেক পরিবারকে তার পুত্র সন্তান, স্ত্রী সন্তান, কন্যা, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে একটা বড় ধরনের বিপর্যয় বিরাজ করছে। আমেরিকার মানুষ আতঙ্কে বিরাজ করছে। আমেরিকার কোনো প্রান্তেই শান্তি শ্রমিকদের যে বয়ান ডোনাল্ড ট্রাম্প শুনিয়েছেন তার ধার প্রান্তে নেই। রেড স্টেট বলেন আর ব্লু স্টেট বলেন, সব জায়গায় এখন আতঙ্ক আর আতঙ্ক। হয়তো কারো মেডিকেড লুজ হয়ে যাবে। 30 তারিখের পরেই আপনি দেখবেন ওবামা কেয়ারের ক্ষেত্রে যখন এক্সপায়ার হচ্ছে, ফেডারেল ফান্ডিং যখন কমে যাবে, millions of people, they are estimated around 35 million American will lose their healthcare benefit. কোন ধরনের আতঙ্কে আমরা বসবাস করছি এই দেশে। সোশ্যাল সেফটি নেট, আপনারা জানেন যে রেন্টাল শেল্টার, যেটা শেল্টার বলে, রেন্টাল সাপোর্ট এবং মানুষের ফুড স্ট্যাম্প, মানুষের যে যাদের নিম্ন আয়ের লোকজনের যে অর্থনৈতিক সাপোর্ট, আর্থিক যে সহযোগিতাটা আপনারা পান বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার সিস্টেমের মধ্য দিয়ে সারা দেশে, সেটা কাট হয়ে যাচ্ছে। যার ফলে এমন সময় আমাদের এই কনভেনশন, সেই সময় আমাদের ঐক্যের প্রয়োজন। কেননা এই কনভেনশনের মধ্য দিয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে
সালের মিড টার্ম ইলেকশনের জন্য, যেই সময়ে আসাল সারা দেশে তার 22টি চ্যাপ্টারের মধ্য দিয়ে আমেরিকায় 12টি ডিফারেন্ট স্টেটে আমরা একটা বড় ধরনের ভূমিকা রাখবো, এবং আমাদের নেতৃবৃন্দকে সেই ভূমিকা রাখার জন্য, যাতে জাতীয় পর্যায়ে আমরা একটা পরিবর্তনের ক্ষেত্রে আমাদের চ্যাপ্টারগুলো সক্রিয়ভাবে সহযোগিতা করে জাতি যে একটা রং ডিরেকশনের দিকে মুভ করছে সেটা থেকে স্টপ করাইতে হবে আমাদেরকে। উই নিড অনলি 3 congressional seats, 2 senatorial seats. So our target is bigger. Asal is looking for a sustainable solution. Is not for New York, is not for New Jersey, it is for America. সেই ক্ষেত্রে এই কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে এই কনভেনশনে আমাদের 3টি সেমিনার হবে। এই সেমিনারে আমাদের বক্তারা তারা স্ব স্ব ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ এবং পেশাদার। তারা আমাদেরকে আমাদের প্রশ্নের জবাব দিবেন, আমাদেরকে গাইড করবেন how we can change the direction of this country and take the power this wrong-headed idiot and provide this power to the people of America. Because আমাদের যেভাবে আমরা যাচ্ছি, this is the wrong direction for the country. এবং সাউথ এশিয়ানদের ভূমিকা খেয়াল রাখবেন। সাউথ এশিয়ানরা এখন থ্রাইভিং করছে। আমেরিকার প্রত্যেকটা স্টেটে দেখবেন সাউথ এশিয়ানস আর থ্রাইভিং, কিন্তু আমরা একটা জায়গায় পিছনে আছি, সেখানে হলো আমাদের পলিটিক্সের দিক থেকে আমরা পিছনে আছি। এই কনভেনশনের মধ্য দিয়ে যেমন আমরা 1 বছরের ভুল ত্রুটিগুলো আমরা আইডেন্টিফাই করব, শুধরাবো, সেই ভুল ত্রুটিগুলোর আলোকে আমরা ভবিষ্যতে যাতে সেগুলো অ্যাভয়েড করে এই আসালের মতো বৃহত্তর সংগঠনকে আমেরিকার বুকে আরো শক্তিশালী করে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, দক্ষিণ এশীয় লোকজনকে যাতে ক্ষমতার টেবিলে বসাতে পারি, আমরা যাতে আর মেনুতে আমরা অনেক বছরের পর বছর যোগের পর যোগ ধরে আমরা মেনুতে আসি। People are enjoying us. It is time to have a seat at the table এবং contribute in the decision making process. এবং আপনি দেখেছেন যে এবারে নিউ ইয়র্ক সিটির নির্বাচনেও আসাল যেরকম ভূমিকা রাখছে, গত অনেকগুলো জাতীয় পর্যায়ে নির্বাচনে আসাল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেটে, সিটি স্টেট এবং লোকাল গভর্নমেন্ট ইলেকশনের ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রেখে দক্ষিণ এশীয়দেরকে এম্পাওয়ার করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে। আপনারাও আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন এবং আসালকে আমেরিকার প্রত্যেকটা স্টেটে সুপ্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে দক্ষিণ এশীয়দের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা মনে করি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এটা কাজ করবে, প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই মুভমেন্ট সাউথ এশিয়ানদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ। আমরা মনে করি এই কনভেনশনের মধ্য দিয়ে আমরা আগামী 1 বছর কি করব সেই নির্দেশনা দিব, এবং মিড টার্ম ইলেকশনে একটা চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে দেশকে যে রং হেডেড দিকে যাচ্ছে, এটা রং ডিরেকশনের দিকে যাচ্ছে, সেই দুষ্ট চক্র থেকে রক্ষা করার ক্ষেত্রে আসার একটা বড় ধরনের ভূমিকা রাখবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ করিম ভাই। মিজু ভাই, আমরা একবার শেষ পর্যায়ে আরো যদি কিছু যোগ করেন। জি, না ওই বিষয়টা আই থিঙ্ক করিম ভাই এবং ফারুক ভাই ওনারা ডিটেলস বলেছেন, এবং আমি মনে করি এরপরে আর যতটুকু সংযুক্ত করা দরকার সেটা একেবারে সংক্ষেপ। আমাদের এবারকার প্রত্যেক বছর আমাদের একটা থিম রাখি আমরা। এই বছরের থিম হচ্ছে আওয়ার ওয়ার্ক, আওয়ার pride, our progress. So that means what we have worked for, why we feel so proud about our work, and what progress we have made. After a South Asian, a refugee, an immigrant, a Muslim becoming the president, a mayor of the city of New York, whom no one has supported him as an organization before the Alliance of South Asian American Labor, আমরা আমাদের স্টেটের চ্যাপ্টার যেখানে করিম ভাইয়ের বাসস্থান, সেই চ্যাপ্টারের একটা অ্যানুয়াল অনুষ্ঠানে আমরা তাকে মার্চ মাসের 12 তারিখে এন্ডোর্স করছি। ততক্ষণ পর্যন্ত আমাদের কমিউনিটির কোনো অর্গানাইজেশন জয়েন করে নাই এবং এন্ডোর্সমেন্ট করে নাই বা কাজ করে নাই। তবুও পরবর্তী পর্যায়ে ইনশাল্লাহ আমাদের লোকেরা ব্যাপক হারে পার্টিসিপেট করছে। তো এখন
our theme this year, what progress we have made. There is no other example I can give you better than that. Help elect a mayor. What else you can do? I think we did our part. So this is the first part. Second part is that we're doing, as I mentioned to you, Karim Bhai mentioned, Farooq Bhai mentioned, that we have 3 seminars. The first seminar this year will be on, that is also very interesting seminar. I want to show you that. Johran Mamdani's rise and its impact on future generations. So in other words, we are inviting the future generation, our young generation, and most of them will be speaking there. And they will know if Johran can be elected, who came in this country at age 7, who was a refugee, and who only a assemblyman for 4 years, and now he became the mayor. What else we cannot do, our youths cannot do. So this is a serious issue. Second seminar, also related to the youth. Let the youth lead. But we are not stopping with me. I am the older generation. These 2 young men are still young, I understand that. But we are even choosing younger people. First year college, second year college, even high school kids will be there. You will be coming, God willing, you will see them. So this is, and then finally we are doing last, which will be Saturday, organizing 101. That means the beginning of organizing. Think this way. We are doing this last 17 years. In 18th convention, we are still doing organizing 101. That means organizing 101 will be the beginning training, beginning seminar. That beginning is, we believe that after 17 years, ASAL leadership is ready to start. In the meantime, from 1 chapter to 21 chapter we did, 1 state to 12 state we went, because by doing this, our goal, some new leadership is coming. I think we want to go next 17 years to all over the United States. Because when youths lead, it brings results. Everybody said that, oh, only younger people support Johran. And today they are saying, oh my God, not only younger people, everybody proratedly supported him. That is how he became mayor. So we are saying in our case also that the work that we do, it will bring the results. And at this convention, we will also recognize 3 giants. Farooq mentioned about his local 54. It's over 100 years old union. DC 37 is only 81 years old. But his unit here is over 100 years old. Local 54 is one of the oldest union in this country for the people, those in this case, mainly in New Jersey, works in casinos. And I think even other places, Farooq knows those things more. But what I'm saying, that union has given us everything. That union is running our local 54, is the one that is running our ASAL New Jersey chapter, because Farooq is the president, Farooq is their organizer, and they gave us their room, they give us their food, they give us their water, everything. We use our meetings, we take place there. In this convention, they are bringing almost 50 people who are coming with a ticket. They pay the money because they arranged it in such a way. So their contribution is
unaccountable. We cannot count how much they are doing. And at the same time, casino business is not that great nowadays. Still, Farooq went, got the two journal ad from two of those casinos. So as a whole, we are honoring three labor leaders in that in this convention. One will be the I think Farooq mentioned his local 54 president, Donna DiCaprio. She is, I am the president of my union. You know very well, Shaukat Bhai, I am serving my 9th term. I completed 26 years. I have never seen a leader as strong as her who is running local 54. She will be our honoree. And then we will have honoree Henry D. Rubio. Henry Rubio is the president of New York City, all schools, principals, and administrator, superintendent, their president. So there are 24 high schools in New York City. So 2,400 principal, and each school has 3 assistant principals, and there is a superintendent. All these people are his member. He is very promising. He is one of our honoree. Then we are honoring Anthony Lacken, president of Local 1549. He has around 15,000 members. He represents New York City clerical administrative employees. It's a very big local. So what we are saying that by doing this, we don't give 10 awards, only 2, 3. You saw everywhere. No, we don't take any money from them because we think that the work they have done for their organization, for their community, for the public, for the working people, for the minority, for the immigrant, for the poor, for the least, for the last, they are unparalleled. That is why we are honoring them. And by honoring them, they are becoming our partner. And that partner is the reason why every year, from last year, this year is better. From this year, next year will be even better. This is what we have been doing. Now, before I conclude, last Sunday, November 30, we had a National Executive Council meeting. So we made some changes. I think people know that, yes, every organization should bring new leaders, and the current leaders should become the elders and continue to advise the organization. So I myself decided that I will become the President Emeritus, Honorary President, and Active Honorary President, and then our National Secretary General, Muhammad Qurin Chaudhry, luckily he is with us here, he will take over as the National President from January 1st. No one, I tell you, no one is better than him within Asal structure. We have many leaders. I can bring any one of them at any time. But I thought that since Karim has done 10 years as the National Secretary, he has earned to be the president of this great organization that we all are proud of. And then our New Jersey chapter president, he can be the president too. But we are telling him that you are still young. Take your time. He is the president of our New Jersey chapter. He is the chairman of our host committee. He is the organizer of the Local 54. He don't need anything else. He's ready even long before. But we are lucky that he's our executive director. With Karim Bhai and him, and also, Jamila Uddin, she is the state committee person. This year she got elected third. This year she got 78% vote. So she is in good shape. And she is also becoming the executive vice president. So I think these 3 and the remaining 8 people who are at the officers level, all of them, 4 of them are new.
This year, our national secretary will be our Queen's secretary, Harjit Minhas. This is a young man, maybe 32 years old. He is born here, but he's from India, from Sikh parents. So now you know that Asal is South Asian because our president is Bangladeshi, our secretary general will be Indian, and we have other chapters where our president, Eastern chapter president is Pakistani, and our Jacksonite chapter president is Nepali. So this is why even if you don't see other countries people that much, because you know where you can find a Bangladesh, where they have fought an independent country in that 100 years. Only one country got independence through their freedom struggle. And we are that nation. So that is why most of our members, 85% our members are Bangladesh. That's okay. But we have leadership from every country, and that is why we are going to do very well in the coming months and years. And thank you very much. জি, অনেক ধন্যবাদ জিজু ভাই। ফারুক ভাই, আমরা শেষ করবো যে ওই যে নিজের একটা কথা বললেন যে ওই যে যারা যাবেন তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তো অবশ্যই আমরা করিম ভাইও বললেন। তো সেখানে যারা অনলাইন রেজিস্ট্রেশন করে নাই, মানে হোটেল বুকিং দেয় নাই, সবকিছু মিলে এবং আপনাদের তার সাথে যোগাযোগের নাম্বার যদি একটু আরো ডিটেলস একটু বলে দেন তাদের সুবিধা। জি, থ্যাংক ইউ। আমরা ওখানে সার্বক্ষণিক থাকবো রেজিস্ট্রেশন ডেস্কে। যদি হোটেল নিয়ে কোনো সমস্যা থাকে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব, ওই হোটেলেই হোক বা আশেপাশে অন্য কোনো হোটেলেই হোক। আমি আমার নাম্বার দিয়ে দেব আপনার মাধ্যমে। আমার টেলিফোন নাম্বার 609-271-8603। এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে কল, টেক্সট মেসেজ যেটাই দিবে আমি রেসপন্স করার চেষ্টা করব, আর আমি হেল্প করার চেষ্টা করব যারা আসবে রেজিস্ট্রেশনের জন্য। আর খাওয়ার বিষয়ে যে কেমন খাবার সেখানে? খাওয়ার ব্যবস্থা আমাদের আছে ওখানে। আমাদের যারা আমাদের আমেরিকান গেস্টের জন্য আমাদের শেরাটন খাওয়ার অর্ডার দেওয়া আছে। প্লাস আর অন্য যারা আছি আমরা সাউথ এশিয়ান যারা, ওদের জন্য আমাদের ফুড আছে আমাদের স্টাইলের। আমাদের পোলাও, আমাদের নান, আমাদের গোট কারি সবকিছু অর্ডার দেওয়া আছে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। প্লাস যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য আমাদের ভেজিটেরিয়ান ফুডের ব্যবস্থা আছে। আর যারা নন ভেজিটেরিয়ান সব ব্যবস্থা আছে আমাদের, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। ঠিক, অনেক ধন্যবাদ। করিম ভাই, শেষ করবো আপনাকে দিয়ে। জি, করিম ভাই আনমিউট। সরি, আমাদের স্যাটারডের যে ডিনারটার কথা বলা আছে, একটাই ডিনার দেয়া হবে, সেটা হবে স্যাটারডে নাইটে, এবং সেটা আপনার যে সমস্ত লোকজন আগে থেকে হোটেলে রেজিস্ট্রেশন করছেন এবং আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদের জন্য। ফ্রাইডে নাইটে আমাদের গেস্ট যারা যাবেন তারা নিজ নিজ দায়িত্বে ফ্রাইডে এবং স্যাটারডে মর্নিং এর ব্রেকফাস্ট তারা করে নেবেন। আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সাউথ এশিয়ান রেস্টুরেন্ট। ফারুক ভাই সেখানে হেল্প করতে পারবেন, আপনারা ওয়াকিং ডিস্টেন্সের ভিতরেই। আমরা ওইটাও চুক্তি করে রাখছি যাতে করে আমাদের লোকদের থেকে যেন বেশি পয়সা না নেওয়া হয়, সবাই থেকে ইউনিফর্ম একই পয়সা নেবে, এরকম কথাবার্তা আমরা করে রাখছি। তাহলে লোকেরা নিজেরা নিজেদের ব্যবস্থা করবে আর কি। কারণ সাধারণত নিয়ম তাই, একটা কনভেনশন কনফারেন্সে একটা ডিনারই দেওয়া হয়, কথা বলছেন না? জি, কতজনের আয়োজন সেখানে আপনাদের? ইনশাআল্লাহ কোনো কিছু অসুবিধা হবে না, আয়োজন নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই ইনশাআল্লাহ। জি, আমরা শেষ করব। আমাদের অতিথি আসালের ফাউন্ডার প্রেসিডেন্ট মাসুদ, সেক্রেটারি জেনারেল করিম চৌধুরী এবং চ্যাপ্টার প্রেসিডেন্ট ফারুক হোসেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভাইয়া কথা